নমস্কার, দার্জিলিং এবং দীঘার পরে মোটর ব্লগ চ্যানেলে আপনাদের আবার একবার স্বাগত জানাই নতুন একটি ভিডিওতে। একদিন বা 2 দিনের ছুটিতে কিংবা উইকেন্ডে কোথাও যাওয়ার কথা ভাবছেন? তবে এই ভিডিওটি আপনার জন্য। আমাদের প্রতিবেশী রাজ্য ওড়িশার পঞ্চলিঙ্গেশ্বর যেতে আপনাদের কলকাতা থেকে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। দূরত্ব 275 কিলোমিটার। যারা আমার ভিডিও প্রথম দেখছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমি পূর্ব মেদিনীপুরে কাঁথি থেকে জার্নি শুরু করি। সেক্ষেত্রে আমার সময় লেগেছে 3.5 ঘন্টায়, তবে দূরত্ব ছিল 139 থেকে 40 কিলোমিটার। এই জার্নিতে আমার সঙ্গী ছিল আমার এক দাদা, শুভ্রদা। আমার বাইকটা ওখানে রেখেই ওর নতুন কেনা হাইনেসে আমরা যাত্রা শুরু করি। কলকাতা থেকে আসতে হলে আপনাদের প্রথমে হাইওয়ে নিয়ে চলে আসতে হবে কোলাঘাট। ওখানে চায়ে একটু চুমুক দিয়ে সোজা পৌঁছে যান খড়গপুর। সেখানে বাইপাস নিয়ে ওয়াসবা নারায়ণগড় হয়ে জলেশ্বর এবং বালাসোর পেরিয়ে নীলগিরির সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যান পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। আমাদের রুটটা ছিল একটু আলাদা। আমরা কাঁথি, এগরা, বেলদা পেরিয়ে খড়গপুর না গিয়ে সোজা বাঁ দিক হয়ে জলেশ্বর পৌঁছই। আমরা এখন উড়িষ্যা ঢুকে গেছি। এই প্রথম আমরা স্টপ নিলাম একটা, তাও ফিউল আপ করানোর জন্য। এখানের ফিউলের দাম অনেকটাই কম, 101 টাকা মাত্র। আমাদের ওখানে তো নর্মালি 106। এতক্ষণ বাইক চালানো অভ্যেস, এতক্ষণ পিছনে বসে থাকা অভ্যেস নেই। ভাবলাম ল্যাব সেটে কেটে চলে আসবে, পেছনে বসাটাও খুব একটা ইজি নয় যা বুঝলাম। যাক, এখানে একটু কোল্ড ড্রিঙ্ক, জল এগুলো একটু খেয়ে বেরিয়ে যাবো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির মনে আমরা ঢুকতে পারবো না, কারণ 4:30 বন্ধ হয় গুগল ম্যাপে দেখলাম। তো দেখা যাক। জলেশ্বরে আমরা বাইক ফিউল আপ করে এবং জলপান বিরতির পর উড়িষ্যার স্পেশাল পান চিবোতে চিবোতে আমরা এগোলাম নীলগিরির উদ্দেশ্যে। নীলগিরি থেকে কিছুটা সামনে গেলেই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। এখানে আরেকটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করে রাখি। গুগল ম্যাপে 4টে 4:30 পর্যন্ত বললেও সন্ধে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কিন্তু মন্দির খোলাই থাকে। তবে আপনারা না দেরি করাই ভালো। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির সম্পর্কে সবাই কম বেশি জানেন, তবু এখানে কি কি দেখবেন, কিসের জন্য আপনারা এত দূর আসবেন সেটা একটু জানিয়ে রাখি। নীলগিরি পাহাড়ের কোলে অবস্থিত এই পঞ্চলিঙ্গেশ্বর মন্দির বর্ষায় এক অপরূপ সৌন্দর্য ধারণ করে। ভিডিওতে দেখাবো সিঁড়ি ভেঙে ওঠার সময় ডায়ে বাঁয়ে আপনারা ছোট বড় অনেকগুলি ঝর্ণা দেখতে পাবেন। এই 1-2 দিনের ছুটিতেই আপনারা দেখতে পাবেন গুহা, ঝর্ণা, পাহাড় এবং সুন্দর এই মন্দির। আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আপনারা জঙ্গল সাফারিও করতে পারেন। আমরা পঞ্চলিঙ্গেশ্বর গিয়েছিলাম জুলাই মাসের 2য় সপ্তাহে। তখনও বৃষ্টি সেভাবে শুরু হয়নি, তবে হঠাৎ করেই কোথা থেকে কালো মেঘ আমাদের ঘিরে ধরল। শুরু হলো বজ্র বিদ্যুৎ, শুধু ছিল বৃষ্টির অপেক্ষা। সময় তখন 4:04, তবে রাস্তার আলো দেখলে মনে হবে না তখনও বিকেল, মনে হবে সন্ধে ঘনিয়ে এসেছে। ঠিক এরকম এক পরিস্থিতির মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম। এই যে নদীটা দেখছেন, এটা হলো সুবর্ণরেখা নদী, যা বাঁ দিকে সমুদ্রে গিয়ে মিশেছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সামনে দেখতে পাওয়া পাহাড়ের হাতছানি আমাদের এনার্জি দ্বিগুণ করে দিল। এখন আমরা বালাসোর পেরিয়ে ডান দিকে নীলগিরির পথে চলেছি। সামনেই পাহাড়। সামনে পাহাড় দেখতে দেখতে ফাঁকা রাস্তায় আমরা ছুটে চললাম নীলগিরির দিকে। সামনেই ক্রমাগত বিদ্যুতের ঝলকানি। এই ভয়ঙ্কর সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমাদের ডেস্টিনেশন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের দিকে এগিয়ে চলতেছিলাম, কারণ আমরা জানতাম 4:30 মন্দির বন্ধ। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে, আমাদের খুব সুন্দর থামতেই হলো। তো অনেক ভালো ওয়েদার আমরা পেয়েছি, মনোরম ওয়েদার অ্যাকচুয়ালি। যাই হোক, এখানে দাঁড়িয়েছি এই বাইক আমাদের। এই মুহূর্তে একেবারে ঝড়ে আটকে গেছি আমরা। অনেক কষ্ট করে এগিয়ে এসেছিলাম বাবা, অনেক কষ্ট করে এগিয়ে এসেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আর 10 কিলোমিটার বাকি আছে। তো আটকে গেছি, বাইক দাঁড়িয়ে আছে, পুরো বৃষ্টি পড়তে। রাস্তার অবস্থা দেখলেই বোঝা যাবে। প্রায় আধ ঘন্টা বাদে বৃষ্টি থামলো।
অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, কিন্তু মনে তখনও ছিল ভরপুর ইচ্ছে এবং ক্ষীণ আশা। ভিডিওতে কেমন লাগছে জানি না, তবে সামনে থেকে বৃষ্টি ভেজা সবুজ পাহাড় দেখতে অসাধারণ লাগছিল। সৌন্দর্য উপভোগ করতে করতে সময়কে ভ্রুক্ষেপ না করে এগিয়ে চললাম। মেঘের গর্জন আশা করি শুনতেই পাচ্ছেন। বুঝলে, রাস্তা খারাপ হতে পারে, ভিউটা দেখো তুমি। মন্দিরের প্রায় 5 কিলোমিটার আগের রাস্তা কিছুটা এরকম, তবে রাস্তার কাজ চলছে, আশা করি এটাও মেরামত হয়ে যাবে। তবে রাস্তা খারাপ হলেও আশেপাশের ভিউ ঠিক ওষুধের মতোই কাজ করবে। পঞ্চলিঙ্গেশ্বরের প্রায় কাছে আমরা পৌঁছে গেছি। একটু একটা সুন্দর ভিউ দেখে আমরা দাঁড়ালাম। অ্যাকচুয়ালি গোটা রাস্তাতেই এরকম অনেক ভিউ ছিল, মানে সব তো ক্যাপচার করা সম্ভব না, ক্যামেরা তাহলে অফই করা যাবে না। তো যাই হোক, এখানে দাঁড়িয়েছি, একটু ফটো সেশন হবে, তারপরে আমরা বেরিয়ে যাবো পঞ্চলিঙ্গেশ্বরের দিকে। যদিও মন্দির বন্ধ হয়ে গেছে এখন, তবুও আমরা এগোবো। গেটে পৌঁছতে আমাদের এন্ট্রি ফি বাবদ 10 টাকা দিতে হলো। ওটা ছিল বাইকের পার্কিং চার্জ। আপনারা যদি 4 হুইলার বা বাস আনেন, পার্কিংয়ের সুন্দর ব্যবস্থা রয়েছে। আর যদি আপনারা বাইকে আসেন, তবে 10 টাকা পার্কিং চার্জের বিনিময়ে আপনারা একদম মন্দিরের মূল গেট অবধি বাইকে আসতে পারবেন। ভাগ্য সুপ্রসন্ন থাকায় 5টা বেজে যাওয়ার পরেও আমরা মন্দিরে প্রবেশ করতে সক্ষম হই। গেটের আগেই রাস্তার দুপাশে রয়েছে প্রচুর দোকান, এখান থেকে আপনারা কিছু জিনিসপত্র কেনাকাটা করতেই পারেন। অবশেষে আমরা মন্দিরে পৌঁছেছি এবং 4:30টায় দেখা আছে মন্দির ক্লোজিং টাইম, বাট 4:30টায় কিন্তু অফ হয় না। এখন টাইম হচ্ছে 5:23:24। তো আমরা 2টোয় জার্নি শুরু করেছিলাম, অনেকটাই তাড়াতাড়ি পৌঁছে গেছি। মাঝে বৃষ্টির জন্য একটা আটকে পড়েছিলাম, তাহলে আরও আগে পৌঁছতাম। এখানে কটা সিঁড়ি রয়েছে না, 300-350 উপরে সিঁড়ি রয়েছে। গ্যালারি বলতে বলা হতো না এটা। তাহলে আমরা কোথায় পৌঁছালো? আমরা এখন পঞ্চলিঙ্গেশ্বর এসে পৌঁছেছি ফাইনালি। অনেক বছর আগে এসেছিলাম, আবার ফের একবার ভালো লাগছে। এই পাশে যদি সিনারিটা দেখাই, পুরো পাহাড়, অ্যাকচুয়ালি চোখের মতো বোঝা সম্ভব নয়। আমরা একদম কাঁথি থেকে। কি বলছে, আমাদের কিছু বলছে নাকি জানি না। এদের যা কট্টর উড়িয়া, বাপরে, এদের যে কট্টর উড়িয়া বুঝতেও পারবো না। ও হাঁপিয়ে গেলাম বাবা। এখানে জুতোর জন্য পার পেয়ার 5 টাকা। এই হচ্ছে মন্দির এরিয়া, বন্ধ হয়ে এসছে, সবাই কমে গেছে এখন। এই সামনে কোটালদা আসছে। এইখানটা সেই 5টা শিবলিঙ্গ আছে, যেখানটা হাত দিয়ে ফিল করতে হয়, অ্যাকচুয়ালি দেখা যায় না, জলের নিচে থাকে। তো আমরা গেলাম না, এমনি অন্ধকার হয়ে গেছে। আর জিনিসটা আমার একটা কেমন লাগে, গতবারেও যাইনি। আর এটা হচ্ছে ঝর্ণা বলা যেতে পারে, মানে বৃষ্টির সময় ভালোই জল থাকে, এখন তো নর্দমায় পরিণত হয়ে গেছে। এই মন্দিরের একটি মাইথোলজিক্যাল ভ্যালু রয়েছে। শোনা যায় মা সীতা নির্বাসনের সময় এই শিবলিঙ্গ প্রতিষ্ঠা করেন। এসব জায়গায় একটু পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব ফাঁকা থাকলে খুব ভালো লাগে। এখানে এসে প্রদীপ জ্বালাতে পারেন। এটিকে মন্দির বলা হলেও আমার মতে এখানে প্যাগানিজমের কিছু ছোঁয়া পাওয়া যায়,
কারণ এখানে ঝর্ণার জলের নিচে অবস্থিত 5টি শিবলিঙ্গকে পুজো করা হয়, তাই এখানকার নাম পঞ্চলিঙ্গেশ্বর। এই শিলা বা শিবলিঙ্গ দেখা যায় না, সাধারণত গ্রীষ্মে যদি জল কমে যায় তখনই একমাত্র এটিকে দেখা যায়। তাই বলা চলে কোথাও না কোথাও আমরা প্রকৃতিকেই পুজো করে চলেছি। এখন বাড়ি ফেরার পালা। আপনারা যদি একদিনের রাইডে আসেন তবে বিকালেই ফিরে যান, তবে আমি বলবো একটা দিন স্টে করুন নীলগিরির পাদদেশে এবং সাইট সিন করে পরের দিন ফিরে যান। তার ডিটেলস ভিডিওর শেষে রয়েছে। এইটা নিবি নাকি? আচ্ছা, এটা 250 হবে? এইগুলো দেখছি দাঁড়াও। পাপা আছে এইটা হলো মানে এই ফেন বলে দিন। এখানে কিছু কেনাকাটা করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। মন্দিরে ঢোকার আগে আমরা এই জায়গাটি দেখে গিয়েছিলাম ফেরার সময় দাঁড়াবো বলে, তাই এখানে কিছুটা সময় কাটিয়ে সামনে কাকার দোকানে চা খেতে খেতে নিয়ে নিলাম কিছু ডিটেলস। পঞ্চলিঙ্গেশ্বর ঘুরতে আসবেন তাহলে এখানে ভালো ঝর্ণা বি আছে, ওয়াটারফলস একটা আছে দেবকুণ্ড। দেবকুণ্ড থেকে ওইটা সাউথ শিমিলপাল আছে, যা আসার জন্য ট্রেনে বালেশ্বর নামবে, বালেশ্বর থেকে পিকআপ ড্রপ আমাদেরই আছে। বাকি এখানে 2 দিন 3 দিন প্যাকেজ আছে, প্যাকেজের হিসাবে যে আপনারা কতদিন যদি থাকবেন। এমনি কেউ আসে তখন তো গাড়ি গাইড ওগুলো তো ব্যবস্থা করে দেবো। হ্যাঁ, তখন আগেটি একটু ফোন করে জিজ্ঞেস করে নিতে হবে। তাহলে নাম্বারটা বলে দাও। নম্বরটা বলে দিচ্ছি আপনাকে। কার্ডটা দেখিয়ে দাও। ঠিক আছে। আচ্ছা, এমনি যদি কেউ আসে গাইড আর গাড়ি নিয়ে কত ভাড়াটা পড়বে? ভাড়া যদি পুরুলিয়া জঙ্গলটা ঘুরতে যাবে আপনার 3000-3200 পড়ে যাবে গাড়ির সাথে। আর একটু ঠিকঠাক একটু দাম করে দেবে। হ্যাঁ, তখন তো যখন আসবার পরা রেটটা তো মিনিমাম 2500। গাইড যে যাবে গাইড টাকাটা কমসে কম 500। পুরা দিনটা লাগবে, তো পুরা দিন ওরা ঘুরতে হবে। ঠিক আছে, তোমার নামটা বলে দাও। দিবাকর দিবাকর বিশ্ব। ঠিক আছে, কাকুর সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো, নাম্বার দেওয়া থাকলো। কাকুর নাম আর নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, যদি কেউ চান কল করে নিতে পারেন। আজকের ভিডিও এতটাই, ধন্যবাদ।